হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বলবে যে আমাদের নাটাই করে 1 লাখ করে ইয়ে করছে। হ্যাঁ আরে এত টাকা লাগবে না, এটা দেখাতে হবে না, দেখা যাবে যে এর উপর আপনি সুন্দর ক্লিয়ার আসবে। যে কাজটা করতে হবে আল্লাহ তো বিচার করে, বিচার কি আমরা করা হবো? আগে বসেন, আপনার চাইবে বসে, ওই সামান্তার কোনায় বসে। আর একটু আজকে মিটিংটা আপনারা ওই যে এখানে দেখা করে পক্ষে পক্ষ ওই বুঝ করে যে খুলে দেওয়া উপরে বসবেন না নিচে বসবেন, মানুষটা কম এতে বসবেন।
ভিডিও বানাচ্ছে বলে এইভাবে যদি ভিডিও বানালে হবে সাউন্ড যদি শ্রোতার না শুনতে হয় জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো
এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো এতিম ভাই নেই যে জগতে তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আসসালামু আলাইকুম جزاك الله في الدنيا والآخرة ولقد يلبسيت بيان لا ولا الله رسول صلى الله عليه وسلم وتسليم على رسول الله وكان مع رسول الله So take shit that they also put you better Love to your website everybody আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার আলিশান দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কোটি কয়েক মানুষ এখানে রিজিক ফাউন্ডেশনের উদ্দেশ্যে বসাটা উদ্যান করেছেন যে মহান আল্লাহ তাআলার দরবারে জানা শুকরিয়া শুকর কামনা করি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত আমাদের নবী নিপীড়িত নির্যাতিত মানবতা মুক্ত আকাইদে নামদা তাদের মদিনা ওলাহি আমিনা হযরত মুহাম্মদ মুস্তাফা তিনি ছিলেন কাফির মুশরিক সকলের কাছে আলামিন বিশ্বাসী সেই মহামানব তারপরে এবং তার পরিবার পরিজন করে সাহাবা নামের উপরে সমস্ত পূর্ণ আত্মাগণের উপরে দুরূদ সালাম বর্ষিত আমরা দুরূদ সালাম পাঠ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো কষ্ট নেই কোনো মাবুদ নেই কোনো ইলাহা নেই সেই সাথে আবার সাক্ষ্য দিচ্ছি যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রাসূল মুহাম্মদ। আমরা আজকে এসেছি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ডিজিটাল সদস্য প্রতিষ্ঠান টেকনো ফাউন্ডেশন ফাউন্ডেশনের আজকে নবমতম মিটিংয়ে হয়েছে। এই নবমতম মিটিংয়ের সকল সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা কোটি কয়েক মানুষকে হাঁটতে পাওয়া করতে করতে দীর্ঘদিন যাবৎ আমাদের ফাউন্ডেশন ব্যবসার উদ্দেশ্যে একটা প্রতিষ্ঠান করেছে। এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে প্রায় 6 মাস অতিক্রম করেছে। এই ব্যবসার উন্নতি কল্পে উন্নয়ন কল্পে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয়ে থাকে। তো আজকে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে মিটিং করতে যাচ্ছি সেটা ছিল দোকান ভাড়া এবং দোকান ভাড়া চূড়ান্ত করা। গত কয়েকদিন আগে আমরা পুরো মিটিংয়ে আলোচনা করেছি এবং দোকান একটা দেখেছি। সেই দোকান নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। যতটুকু পারি ইনশাআল্লাহ যেহেতু দোকানটা দেখে এসেছি, সেই দোকানটার ভাড়া বাবদ 3000 টাকা, কারেন্ট বিল সহ 3000 টাকা। তো আলহামদুলিল্লাহ কোনো প্রতিষ্ঠান প্রথমে শুরু করতে করতে হয় বাধা করতে আসে অনেক প্লেস অনেক ধৈর্যের সাথে সেই কাজ করতে হয় বা সেই কাজটা হয়।
প্রথম থেকে আমরা কিন্তু বড় কিছু করতে পারবো না, পারা সম্ভব। আস্তে আস্তে যে যারাই আছে প্রতিষ্ঠিত ইতিহাসে যদি আমরা যাই, তারা কিন্তু কোনো না কোনো ছোট কাজের মাধ্যমে শুরু করছিল। যেমন আমাদের মাসের সাহেব প্রথমে বিড়ি বিক্রি করতে শোনা যায়, আকিব সাহেব প্রথম পর্যায়ে ছোট একটা ব্যবসা নিয়ে শুরু করেন। আর তারপরে শ্যামল খান যেটা স্কোয়ারের মালিক, তিনি কিন্তু একটা ছোট্ট দোকানে তার বাবার দোকান ছিল, এরকম করে ইতিহাসে পাওয়া যায়। তো সেই সময় আমরা ছোট পরিসরে একটি ফাউন্ডেশন বা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের ব্যবসা কবুল করে, আল্লাহ তাআলা যদি চাই এই ব্যবসা একসময় বড় পরিসরে বিশ্বব্যাপী পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আশা রাখছি। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করবো। যার জায়গা থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা যারা আমার উপস্থিত আছি, সকলকে বলবো যে যারা আমাদের সদস্য আছেন বা যারা সদস্য হবেন, সকলকে বলবো যে সকলে যার তার দায়িত্ব, যার তার কর্মস্থল থেকে আমরা একজনে কাজ করবো এবং এই কাজকে মনে প্রাণে বিশ্বাস করবো, মনে প্রাণে ভালোবাসবো। কোন কাজই ছোট নয়, যদি আমরা সেই কাজকে ভালোবাসি, সেই কাজটা যদি অন্তর দিয়ে ভালোবাসি, আন্তরিকতার সহিত করি, তাহলে সেই কাজটা বড়। আর যদি সেই কাজটাকে আমরা অবমূল্যায়ন করি বা মূল্যহীন ভাবে বা সেটাকে গুরুত্ব না দিই, সেই কাজটা আস্তে আস্তে বিলীন হতে পারে, বিলীন হয়। আর যদি সেটাকে মূল্যায়নের দৃষ্টিকোণ থেকে দেখি, সেটা ছোট ছোট বলা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বালকরা বিন্দু বিন্দু জল পড়ে দিলে মহাদেশ সাগরে যাবে। আজকে আমরা ক্ষুদ্র আছি, এক সময় বড় কিছু হতে পারবে যদি আল্লাহ তাআলা। তো আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমাদের যে দোকান দোকান যে ভাড়া করার একটা বিষয় আছে, আমরা যারা এই বিষয়ের মধ্যে রয়েছে যে দোকান যদি আমাদের ফাউন্ডেশন থেকে টাকা দেয়, সেই টাকাকে আমরা 4টা ভাগে ভাগ করব। 4টা ভাগের মধ্যে 3 ভাগ আমরা যারা শ্রম দিবে বা যারা চাকরি করার করবে বা দোকান ভাড়া দেবে এবং দোকানে শ্রম দেবে তারা পাবে। আর 1 ভাগ 25%, 25% পাবে কোম্পানি আর ফাউন্ডেশন। তো এই ভাড়াটা বা এই শ্রমের বিল যে কয়জন সদস্য দেবে, সেই কয়জন সদস্য 75% লভ্যাংশ পাবে। আর বাকি সদস্য যারা একজন থাকবেন বা আমাদের সাথে যুক্ত দিবে না বা আমাদের সাথে থাকবে না, তারা এই শুধু এই সদস্য হিসেবে যে টাকাটা দেবে, সেই টাকার লভ্যাংশ হিসাবে 25% পাবে। তো আশা করি আপনারা এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ হয়ে গেছেন যে দোকান ভাড়া দিয়ে, দোকানের শ্রমিক বিল দিয়ে যে লভ্যাংশটা পাবে সেটা কিভাবে করতে হবে। যারা সংশ্লিষ্ট থাকতে চান, আমাদের ভিডিওটি পরবর্তী যারা দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সমস্যা আছে, আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আছে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যদি আমাদের সাথে সংশ্লিষ্ট থাকতে চান, তাহলে যোগাযোগ করতে পরবর্তীতে আমরা থাকতে পারবেন। এগুলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দোকানটা আপনাদের ইনশাআল্লাহ ভালো হবে। আমাদের জন্য আমরা কিছু থেকে তার পরবর্তী করা লাগবে। itu hampir itu actual সমস্ত বিশ্বকাপে It should be 55.
আপনি হসপিটাল তো আমাদের কর্মচারী আছে আপনারা যারা আছেন সবাই সব থেকেই ওরা উন্নত পর্যায়ে নিয়ে সমস্যার দিকে আছে মতামত থাকে তো আমরাও সর্বোপরি কথা হয়তো থাকে তারপরে আপনারা যদি ভিডিও দেখে থাকেন আপনারা ভিডিওতে অবশ্যই আমাদের কথা হতো আমরা আমি আচ্ছা তো সবাই প্রাথমিক আলোচনায় ভূমিকা এখানে বিষয় নিয়ে একটা কথা আমি কিছু দোকানে সিকিউরিটি হিসেবে টাকা দিতে হবে সিকিউরিটি প্লাস ওনারা বলছে যে সিকিউরিটি আপনারা 3 মাসের ভাড়া দিবে আর ওই জায়গায় নিয়ম হলো দোকান ছেড়ে দিতে হলে 3 মাসের ভাড়া 3 মাস আগে জানাইলে 3 মাস আগে জানাইলে 3 মাস আগে জানাইলে তাহলে 3 মাস আগে জানানোর পর 3 মাসের ভাড়া দিতে 3 মাস আগে জানাইলে আমরা 3 মাস আগে তুমি ভাড়া করতে করে দিলে দেই দেখা যাবে তাহলে কোন এক নম্বর বিষয় হলো এই টাকাটা আপনি দোকানের যে সিকিউরিটি অথবা জামানত এই যে কি সংগঠন থেকে ব্যক্তি এটা আগে একটা আমরা তো আমাদের থেকে শেষ করে বলা মাসা চলে গেছি আপনার তো বলে গেল মাসা ভূমিকা করছি পুরা দিল আমরা এই শেষ করে তারপরে আমি একা এটা আমাদের সবাই আমরা সবাই আমি যদি একা আমি আলাদা আমি সমর্থন দোকানের যে 10,000 টাকার সিকিউরিটি আপনার এই মাসে ভাড়া এই ভাড়াটা কি মানে 10,000 টাকা সিকিউরিটি দেওয়া লাগবে 3 মাসের না এই যে 10,000 টাকা দিব এটাই সিকিউরিটি হিসেবে এটা ভাড়া এইটাই আবার ওকে 3 মাসের ভাড়া হিসেবে অর্থাৎ আমরা যখন দুজন ছেলে 3 মাসে গেলে এটা হবে ওই 3 মাসের ভাড়া হিসেবে দিয়ে দিব এই সমস্যা ইচ্ছা হয়ে যাবে মানুষের ছয়জন ওদের ঠিক আদর করে না আর আপনি সাইবার জিওলা কথা নিয়ে আসলে $1 যদি দেয় তাহলে 70,000 টাকা পাবে আপনি বেশি দূরে চলে গেলেন এই টাকা বছর আগে বসে আপনার কি ভালো হয় ওই দিন ধরে পরিচয় দিয়েছি এখন আচ্ছা এক নম্বর বিষয় হলো তো ভাড়া কে দিবে এটা কিছু না 3 মাসের ভাড়া 3 টাকা হয়ে যাবে অর্থাৎ এই কি বলা যায় 10,000 টাকা ওটা ইম্পর্ট সিকিউরিটি করে সিকিউরিটি হিসেবে বলে এক নম্বরের বিষয় এটা কে দেবে শুধুমাত্র তো আপনার একই প্রশ্ন যে আপনার একটু ফাউন্ডেশনাল হ্যাঁ একেবারে ব্যক্তিগত এটা যদি আপনি ভাড়াটাও ঠিক করবেন আপনি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি সেটা তো মতামত বিষয় আপনি যদি এইভাবে নেন ফাউন্ডেশনের 1,000 টাকা আছে
প্রসিদ্ধ একটা কাজ এই একটা কাজ যদি আপনি চিন্তা পেতে পারেন একটা পার্থক্য হবে আর একটা হচ্ছে আমরা যদি কেউ কয়েকজন সদস্য মিলে করি তাহলে কি করবে ফাউন্ডেশনের টাকাটা বা বাউন্ডেড হবে 25% পাবে যদি ওই কথা বিক্রিতে এক ধরনের হয় ফাউন্ডেশন থেকে নাই সদস্যরা ভিডিও দিয়ে অবশ্যই দেখতে আসবে তাদের একটা কথা লিস্টে আছে যেমন নিজের কথা ওই প্রশ্নটিতে একই ধরনের আমি একটা প্রশ্ন যদি ভালো হয়ে যায় একটা দিবে আমার ভাড়া কি দিবে ঘুরে একই কিন্তু আমরা আমাদের ব্যক্তির সাথে এরকম নাই কিন্তু আমরা বাংলাদেশের উদ্যোগত কি সবাই ভিডিও এমন যদি সবাই মিলে আগে যদি দীর্ঘ প্রশ্ন করে তখন এই প্রশ্নটা ওখানে হবে বলে আমি দাদাকে দিবে আর এই ভাড়াটা কি যখন এই প্রশ্নটা থাকবে তাহলে ভাই হচ্ছে এখন কিন্তু ভারতের উদ্যোগে সক্রিয় আছে আমরা আন্দোলনটা খুবই একটা পর্যায়ে মতামত জানতে পারবো যে তারা ভিডিও দেখে সদস্য তো আরো আছে তাই না যে সদস্যরা ভিডিও দেখে এবং তারা মতামত জানায় তার উপর নির্ভর করবে সমালোচনা সরকারের ক্ষমতা বেশি আমাদের এই কথার মধ্যে কারা বেশি সারা দিচ্ছে তাহলে এখন কিভাবে আশা করতে পারবেন যে যদি সারা না আসে তাহলে আপনার ওই কথাই বিরোধ হবে সেটাতে আপনি যে বলছেন আর ওই যে 25% পুরো তাহলে এখন কিভাবে মাসের ক্ষেত্রে আপাতত মাসের ক্ষেত্রে পারলে যে সংগঠন তো তাদের ভাড়া বহন করে তাদের সংগঠনই এই সেক্রেটারি বহন করে আর যদি তাদের ভাড়া কর্মচারী বিল যাবতীয় খরচ যদি কোনো ব্যক্তি বহন করে ব্যক্তি একজন হতে পারে একাধিক যে কয়জন হতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি বহন করে তাহলে সেই ব্যক্তি সেক্রেটারি বহন করে এইভাবে আমাদের আমরা একটা সিস্টেমে আসতে পারি তাহলে এখন সিকিউরিটি বিষয় তারপরে তাহলে এখন এটা চূড়ান্ত হয়ে যায় যে দোকানের যাবতীয় খরচ খারাপ হবে একই এক্সপেন্সিভ মতন শুরুতে বললেন এটা যায় এটা আপনাদের কোথাও থেকে এবং এখন সদস্যদের আছে এই যাবত বিলিং হচ্ছে আগে পুরোপুরি মনে আরো 20টা দিন তখন বিলিং তো হচ্ছে দেখা গেছে যে আমাদের একটা বিলিং এর সর্বোচ্চ সদস্য উপস্থিত ছিল সেই বিলিং ছিল 17 জন উপস্থিত ছিল উপরে রমজান মাসে এইটা 17 জন উপস্থিত ছিল সবচেয়ে বেশি এরপরে আগে এত মানুষ উপস্থিত হয়নি ওইটা সেদিন সম্ভবত সরকারি ছিল একটা সিস্টেমে ছিল আচ্ছা যাই হোক আলোচনা করে বাকি এখন যে মিটিং চলতেছে মিটিং এরকমই হবে এর যে খুব ভালো হবে আবার এর যে কম হবে আলোচনা করতে হবে এবং ভিডিও আমাদের সব সদস্য দেখবেন সেজন দেখবে তাও দেখবে তখন দেখে এবং কমেন্ট করবে কিছু দেখবেন কথা ঠিক আছে কথা বলে কথা হবে আমরা স্বাগত করতে যাই এখানে একটা কিন্তু স্বাগতের বড় একটা বিষয় না আপনি যে উত্তর করছেন এই উত্তরের পরিপ্রেক্ষিতে আলাদা এর কথা বলতে আপনি প্রত্যেকটা আপনি বলেন আপনি প্রত্যেকটা বলে বাবা আপনি যদি সভাপতি আপনার আমরা মানি আপনার কথা আমি আপনার কথা আমি প্রথমে আমি আমার খেয়াল বেশ করতে আমি আমার খেয়াল হলো কোনো ব্যক্তি বহন করতে ভালো সিকিউরিটি ব্যালেন্স ব্যক্তি বহন করতে ভালো আমার খেয়াল আচ্ছা খেয়াল করলেন ঠিক আছে কিন্তু এটা যে ব্যক্তি আমি যদি একটা যদি বহন করে তার ফায়দা এখন এই যে ব্যক্তি বহন করতে পারবে আচ্ছা এখন এই প্রশ্নের উত্তর হলো কোনো ব্যক্তি যদি সংগঠন বহন করে তাহলে সংগঠন উচিত অন্য দিকে যাওয়া সংগঠনের যে ব্যক্তি বহন করবে ওই ব্যক্তি সংগঠনের সদস্য কেউ অবশ্যই বাইরে নিতে পারবে না সদস্য যেহেতু সদস্য হিসাবে সংগঠনের পক্ষ থেকে অন্য পাবে এই ব্যক্তির ফায়দা হলেও অন্য পাবে সংগঠন থেকে আর সংগঠনের ফায়দা হলো সংগঠনের কোনো ঝুঁকি থাকে না লাভ লসের কোনো ঝুঁকি থাকে না সংগঠনের ফায়দা ব্যক্তির তৃতীয় একটা ফায়দা আছে
সেটা হলো এই সংগঠনের যা লাভ, ব্যবসায়ী যা লাভ করবে এটা 75% সেই ব্যক্তি পাবে আর 25% মতো এটা সংগঠনের সাথে জড়িত হওয়ার কারণে মুনাফা দিবে সংগঠন মুনাফা দিলে অন্যদিকে মুনাফা নিবে, অন্যদিকে মুনাফা নিবে, এটা হলো সংগঠন। বাকি যে অন্যদিকে মানে কেয়ার দিবে এখন যে সরকার আরেকটা কথা এটা কতদিনের জন্য অর্থাৎ আমি ব্যবসাটা যে কোনো ব্যক্তি আপনি হতে পারেন মানুষ খালি হতে পারেন এই ব্যবসাটা কতদিন চলছে তাই না সেই কথা বলছি এগুলো বিজনেস মিশন নোট করেন এই যখন চালু করছি আপনি বলে থাকবেন এটা নোট করেন এটা তো অবশ্যই এই একটা আপডেট নিতে হবে আপনি এটা নট করবেন প্রথম দায়িত্ব নিয়ে মানে ছাড়বে কিছু অনেক পাইনি একটা লোক ব্যাপারে দাঁড় করা অনেক কষ্টের বিনিময় হবে তাই না ব্যবসা তো ব্যক্তি হ্যাঁ তাই না সংগঠন দিব অর্থ হ্যাঁ তাহলে কত দিনের জন্য দেবে বা অবশ্যই একটা কথা বলতে যদি আমি খেয়াল করছি পাশাপাশি আপনি প্রশ্ন দিচ্ছি আশা করি খেয়াল না হয়তো বুঝে গেছে প্রশ্ন ছিল পরিষ্কার হয়েছে আরেকটা প্রশ্ন রাখছে সেটা হলো যে এটা কতদিন হতে পারে স্বাভাবিক যদি ব্যবসা বাণিজ্যের 3 বছর বা 10 বছর হয় সেই ক্ষেত্রে একটা প্ল্যান আমরা কার্যকর করে দিতে পারি। কতদিন ধরে পেলে ভালো আমার খেয়াল আজকের কয়টা এখানে পরামর্শ না খেয়াল খেয়াল যার মত সে প্রকাশ করতে পারে আজকে সংবিধান যেটা খেয়াল দিলে সেটাই ঘোরানো হয়েছে তো আমার অভিমত বা আমার যেটা খেয়াল আসে সেটা যেহেতু আমরা এখানে সংগঠন তৈরি করছি ব্যক্তিগত আর সংগঠনের কারণে আমরা কিন্তু এখানে একত্রিত হয়েছি অতএব আমার যেটা মত বা ধারণা হচ্ছে বা যেটা আমার পরামর্শ সংগঠন যেহেতু ব্যবসা করতে চাচ্ছে সংগঠনকে নিয়ে ব্যবসা যদি কোনো সদস্যই একটু ভেটো যায় বা বিপক্ষ থাকে সেক্ষেত্রে আমরা অন্য পথে যেতে পারবো আর যদি বিপক্ষে না থাকে তাহলে আমরা সমর্থনের টাকাতেই ব্যবসা করবো সমর্থনের লোক যাবো সমর্থনের কথা যাবো সব আমার এটা পরামর্শ এখানে সংগঠন একটা সবাই ঠিক আছে এখানে ব্যবসা করতেছে হ্যাঁ যে উঠে গেছে সংগঠনের এইরকম একটা ধারণা করবো এই জন্য আমার একটা মনে হয় ওই 3 বছর 5 বছর না যাইয়া এটা বছরে সংগঠন এত টাকা দিচ্ছে বিনিময়ে এত লাভ পাইছে এটা অল্প মেয়াদি যদি এটা আমি পরিমাণ যদি কম পাই 1 বছরের মধ্যে যদি একটা হিসাব আসে তখন সদস্যরা মনে করবো যে না আমাদের টাকা নিলেও আমাদের লাভ দিচ্ছে ঠিক আছে কারণ ব্যক্তির ব্যবসা এটা আরো 50 বছর যেতে পারে কিন্তু সংগঠন তো ওইভাবে দিয়ে আমার বছরের মধ্যে দুইটা মত আসছে এক নম্বর মত হলো যে ব্যবসাটা ব্যক্তিগত থাকুক এটা এক নম্বর মত আছে দুই নম্বর হলো বিধানটা আছে 3 বছর বা 5 বছর না হবে 1 বছর এরকম দুটো মত আছে এখানে যদি ব্যক্তি এবং সংগঠন মিলে উভয়ে মনে করে যে না ব্যবসাটা সংগঠনের মাধ্যমে চলবে ব্যবসাটা এখন চালু হয়েছে হ্যাঁ সংগঠন এবং ব্যক্তি মিলে এটা করলে আমাকে লাভ হবে সেই ক্ষেত্রে পরামর্শের সাথে এটারে কি করা যায় পরিবর্তন করা যায় আপাতত এখন তো ব্যক্তি গ্রহণ করতেছে এখন
প্রাথমিক পর্যায়ে, তারপরে সংগঠন আছে সাথে আর কি। এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। শুধু এটা কিরকম করা যায় সেটা কিভাবে করা যায় সেটা হলো ব্যক্তি শুরু করতে নাকি সংগঠন শুরু করতে, এটাই হলো এখন এখন যেহেতু এখানে ছুটি আছে, আমরা এই বললেন যে ছুটিটা সংগঠন না হলে এটাতে আপনার যদি মনে করেন যে আমি নিয়ে এটাতে জানা করাই, তারপরে যদি সংগঠন থেকে ছুটি নেই নিয়ে এটা আমি একটা এটা একটু ঠিক করি, লাগবাদ করে দেন, হ্যাঁ, তারপরে সংগঠনে নিয়ে সংগঠন যখন তখন সংগঠনের দোকান থাকবে। এখন যেহেতু ব্যক্তির উপর আছে তাহলে সংগঠন গেছে এখন চাইলে আমার টাকা খুবই প্রায় 50 টাকা আছে। আপনি যে পার্সেন্টের কথা বলছেন কি না হয় তখন কেন করবেন বিদ্যুৎ না আমরা যেভাবে দিকে যাচ্ছি ওইভাবে দেখতে একটা পর্যায়ে একবারে এক বছর পরে তাদের আমার দিয়ে দিতে সমস্যা নেই, যদি সমস্যাটা মনে করে তা আমি আর এইভাবে আমরা এইভাবে দেবো না, আমরা সবাই মিলে একটা কাজ করবো। কিন্তু প্রথমে ঝুঁকি থাকে এই জন্য সবাই মিলে কাজ হয়ে যাবে। ফাউন্ডেশন নিয়ম কিন্তু তাই হোক, ভালো হোক এবং মন্দ হোক সকলেই নেওয়া উচিত। আমরা আগেও আমি বিভিন্ন দিলাম তার হচ্ছে লাভ লস তাই হোক, পুরোটা সেটা সেই সংস্থা হোক আর ফাউন্ডেশন হোক আর যাই হোক, সেটা কিন্তু যদি এটা ব্যক্তি সাথে তাদের মধ্যে পাওয়া যায় তাহলে এখন কিরকম মত থাকছে কি বলবো, এটা দীর্ঘস্থায়ী হতে পারে কম কম সময়, কিন্তু তারা কম সময়ের মধ্যে নেবে তাদের মধ্যে একটা কিছু থাকে কি হয় টাকা আছে কি জন্য না হয় টাকা নিয়ে কাজে লাগানো তারা আছে কয়েকজন মিলে সুন্দর যদি মিলে সেটা নেওয়া হয় অন্য দেওয়া দরকার টাকারে টাকা পার্সেন্টেজ হিসেবে যা হয় কম সেটা হয় 25% মানে আমি যে ব্যক্তিগত লোকের ব্যক্তিগত একজন একাধিক ব্যক্তি অথবা আমাদের কোনো সদস্য সেটাকে সাহস করে দেবে তাকে তখন ফাউন্ডেশন ধীরে ধীরে বড় হয় সবার মোটামুটি আবার অল্পেক ছেড়ে দিলে ওদের করি তখন আত্ম করে ওই মানুষের ওদেরকে আরো সেই কাছে এমন যদি টাকা পয়সা কম মানুষের যদি ওইভাবে ইয়ে থাকে ফলাফলের দরকার আছে তারা যেহেতু নাই তারা এখন আমাদের ভিডিওটা দেখে তারা দেয় তাদের জন্য সহজ কাজটা সহজ কাজ যদি নিয়ম না যেটা আছে ফাউন্ডেশন সবটাই করুক আমাদের যেটা দরকার কেন হবে আমরা জানাকে পরিশ্রম করে তারা কেন কাজের কথা যে আপনি করবো এটা তো করে মিলে একটাই দেখতে হবে যে 5 জন ব্যক্তি নিল দোকান নেওয়ার পরে যে যখন দোকান প্রতিষ্ঠিত করে সংগঠনের দিবে এতটুকু সে কাজ করবে, সংগঠনের অন্য সদস্যটা তাকে দেখতে হবে অবশ্যই, সংগঠন তাকে দেখতে হবে এবং প্রয়োজনে দোকানের মালগুলা নিজেদের মধ্যে বিক্রি করতে হবে, নেওয়া লাগবে, যার সম্পর্ক আছে তার কাছে বিক্রি করতে হবে। একজন সে নিজের উপর ঝুঁকি দিচ্ছে তখন সংগঠনের সদস্যদের ঝুঁকি নেওয়া দরকার, উনি তো যিনি 25% ঝুঁকি লাভ আমরা হিসাব করে দেখছিলাম আমরা ঝুঁকি টাকা দিয়েছিলাম 50 টাকা, এই টাকা দিয়ে ওরা ব্যবসা করছে 30,000 লাভই আছে। 30,000 টাকা লাভ করার পরে সংগঠনে টাকা দিয়েছিল 9,000,
হলো 9,000 টাকা দিচ্ছে 3 মাসে 9,000 টাকা দিচ্ছে এবং কোন টাকা দিচ্ছে তাহলে কোন টাকা পাশাপাশি 9,000 টাকা যে লাভ দিচ্ছে এটা 25%, 9,000 টাকা 25% 9,000 টাকা এটা তো সেই সাধারণ মানুষই পাইছে সেই হিসাবে এটা তো কত টাকা জানতা যে পাঁচজনের বিরুদ্ধে টাকা করতেছে আর যে জীবনের উপরে ঝুঁকি নিয়ে কাজ করতেছে আর আমরা যারা শুধু লাভ পেয়েছি আমরা কোনো ঝুঁকি নিলাম না পারবো টেনশন লাভ করে পেয়েছি তারা কি পাবে হ্যাঁ দোকানে ওটা নামে মাত্র কারণ বিক্রি করতে হবে সদস্য বিক্রি করতে হবে আলাদা প্রতিষ্ঠানে ওটা কি সাইন সাইনবোর্ড দোকানে আসলে শো এটাই করা লাগবে এটাই সবচেয়ে একদম একটি শোক আচ্ছা এখন আজ আমি সেই আমাদের পরামর্শ নিয়ে বলে এক নম্বর ধরে আমরা আসি তাই আছে আমাদের প্রাইমারি তো আমাদের কোনো অবস্থা বাস সময় আছে ইউজ করে আসলে সময় দেন মতো লাভ পর্যন্ত হয় এখন এটা তো তো করে গেছে না ভাই তো বলতেছে যে আমি সমস্যা আছি তার সাথে পরামর্শ করা হোক কিছু পয়েন্ট দেখতে পারবেন অনেকে লিঙ্ক আছে দেখুন এখন যদি একটা ডিটেল নেন আমরা করছি আমাদের টাকা বের করবো আমরা এটা তাদের মানে আমাদের এখানে যদি 50% সদস্য উপস্থিত থাকতো তাহলে হয়ে যেত আপনার ফোন নাম্বার আছে সবাই সভাপতি মানে ওগুলো আজকে সভাপতি দিছে হে মামলা যাচাই তাই কারণ আমরা কম্পিউটার করতেই আপনি বলবেন না সবাই খালি মতামত দিবেন যে এই বের করবেন কি করব আমরা এখন করতে দেখতে বলি আমার তো আপনার দিকে কোনো ফিরে যায় কিন্তু ঘটনা হলো অবশ্যই বিষয় আছে আসলে যেটা ম্যাক্সিমাম সদস্যই এক হবে ম্যাক্সিমাম সদস্য লোক পাকের দিকে না লোক পাকের দিকে এসএমএস করতে হবে এটার মধ্যে স্ট্রং করতে হবে মাপ বিক্রি করতে হবে এক্সেপ্ট হবে অন্য ধরনের জানাতে হবে সবাই আচ্ছা ঠিক আছে আপনার সময় এটা কাগজ করা তো যে কাগজের মধ্যে লেখা থাকবে যে দোকান খানা ওই দোকান ব্যক্তি চালাবে চালাতে কোনো ব্যক্তি মত করবে পাশাপাশি দোকানের লাভ হলে সে 50% দেবে আর 25% সুন্দর জমা দেবে এটা একটা মত আর অপর সাইডে গেলে কারণ যে দোকানের যাবতীয় খরচ সুন্দর বল করবে দোকানের লাভ লস সুন্দর হবে এইটা একটা এটা কার নাম এরপরে আমাদের সদস্য যারা আসছে আশেপাশে তাদের কাছে কাগজ নিয়ে যাওয়া সম্ভব এই জাতীয় ব্যক্তির কাছে আপনার কাগজ পেশ করে দিলে আপনি যে সময় আছে যেগুলো থাকে আপনি জেলার পক্ষে ওদের পক্ষে নাম লিখে উপরে বদ লেখার পরে নিচে সিরাপ আছে এখানে যে কয়জন সদস্য এই কয়জন সদস্যকে খাতায় না লিখে এইরকম একটা ক্লিক করা দরকার কম্পিউটার করে কি রাখা যাবে ভাইয়ের সাথে সম্পর্কে আমরা আপনার 20 লাইন করে ছিলেন 20 লাইন 40 লাইন করে ওই কারণে আপনি সমস্যা দিতে জন্য তাহলে পরবর্তী সরকারি নামে কালকে ইনশাআল্লাহ এই আপনি আমরা এই যে আপনার দোকানের সময় কেটে ওই যে সময় কেটে এখন হচ্ছে দোকান মনে করেন যে ওই যদি যখন ব্যক্তি চালাইবো ব্যক্তি এটা বুঝবো আর সংগঠন যখন চালাইবো তখন এটা আবার একটা মিটিং নিয়ে এই যে বানানি ওই যে পড়াটা করার সাথে কোনো মনে হচ্ছে একই কথা ওই বলে পাশে আজকে তো সংগঠন মিটিংটা তাহলে তো সবগুলো মধ্যে রাখতে পারি যেমন আমি কিছু কিছু আমরা বলতে থাকি বলে ওই একটা শোনা যায়
মানে এই যে সময়কে দিনে এর মধ্যে কিছু বিষয় লিখছিলাম যে কিছু মানুষ হয়তো বলতে পারে যে সময় আপনি নেন আমরা যে সময় আছি বা আমি কিন্তু বলতে পারি আমি এই 2-3 দিন চিন্তা করে দেখছি যে আমি সময় দিতে পারবো সকাল ফজর নামাজ পড়তে 9:30 পর্যন্ত আসা করতে 12টা পর্যন্ত তারপরে আমার গ্যাস মেলা সম্ভব না কেন সম্ভব না আমি বারবার শুনে এসে প্রথমে বলা এটার উপরে আবার ওটা প্রশ্ন উত্তর আচ্ছা ওটা সময় আসলে কি হবে আপনারা একটু শব্দ করে এসে যে এটা হলো জবাবের পরে কেন করবো না জবাবের পরে আমি যে যাব আবার যাইতে যাইতে তুলে যাওয়ার পরে কাজ করব আবার আসল করে যাব যাই যাবে দিতে আগে করে যাব এসে বিকালে পার বিকালে পার তাহলে এটা লাগবে না আমি যদি এখন আনতে পারবো চাইছিলাম সেটা হলো আমি যদি দোকান করি আমি যদি দোকানের সময় দিই তারপরে আমার সহযোগী হিসাবে একজন লোককে মন দরকার যে আমার অনুপস্থিত দোকানে থাকবে এরকম একজন লোক দরকার ছোট হোক একজন লোক দরকার সেটা এরকম সময় হলে কথা বলবো 3 নম্বর বিষয় হলো যারা সদস্য হবে অর্থাৎ যে ব্যক্তিরা যারা চালায় বা দোকান চালায় যারা সদস্য হবে তারা কিভাবে কখন সময় দিবে যে সময় দিবে সে কি পাবে যে সময় দিবে সে কি পাবে তার সঙ্গে এটাও বলে তার মানে হলো দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে এটা একটা বিষয় দোকানে সবসময় খুলে রাখবে দুপুরে কিছু সময় সকালে বিশেষ দোকানের বিশেষ খোলা টাইম হলো যখন বাংলাদেশের ছুটি হয় আর গাড়িগুলো চালু এই টাইমগুলো দোকানে খোলা আসে আচ্ছা তাহলে ওটা হলো পরে আচ্ছা তারপরে চাবি কার কাছে দোকানের চাবি কার কাছে থাকবে আচ্ছা তাহলে এটা গেল কি কি রাখবে এবং কি কি পণ্য জমা হবে দোকানে দোকান করতে চাইলে দোকানে অনেক কিছু লাগবে ভাড়া লাগবে তেল লাগবে তারপরে তেল লাগবে বাইক সংগঠনের মতামত নেওয়া হইব আর বেতন দিলে লাগবে সুবিধা হবে ব্যক্তি রুচি মোড় ওই আমি যা যা লিখছি সব কিছু যে বোর্ডের বাচ্চারা হলে তারপরে সাইন হইলে তারপরে গোডাউন নেওয়া হবে কি না গোডাউন নেওয়া হবে কি না এবং নিলে গোডাউন নিলে কবে দিতে হবে এবং ভাড়া কে দিবে তারপরে আমি সকালে দিলে আমি সকালে সময় দিই অথবা যে সময় দিই সে সকালে আমি আমার সঙ্গে মনে আমি দিতে চাই কত 10 মিনিট দিতে চাই আমি রাস্তা গেছে দিতে পারবো না আমার সকালে খাবারটা খেয়ে বা যেই করো সময় আসবে তারপরে হলো দোকানটা যে এড্রেস হলো যে দোকান ওই দোকানটার দোকান চেস করতেছে দিবেন রাস্তায় কালে লাইট দেনা এদের জায়গা স্যার লাগা তো নিয়ে বসার দরকার নাই তারপরে আমাদের এই ব্যবসাটা আমাদের এই ব্যবসাটা অনলাইন সিস্টেমে আমরা চাই কিনা তারপরে এই সব বিষয় আছে এই আরেকটা পরামর্শ হইল পরামর্শ না আমাদের আমার জ্ঞান গ্রুপ ভিত্তিক পরিকল্পনা কেমন গ্রুপ ভিত্তিক যেমন মনে করেন আমরা এখন 33 জন সদস্য 3টা গ্রুপে করছি ওটা সম্ভব না কারণ আমার গ্রুপে আমার আরেকজন চাকরি করে আমাদের খরচ প্রমাণ করবে পুরো 10 জন ওই তো এক নম্বর গ্রুপে বল ওরকম করে আগে সাইন করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ বসার জন্য করে আপনারা আজকে এটা তো আপনার পার্মানেন্ট কালি না পানি দিয়ে উঠছি এটা মনে হয় দিন ভাই নাই
মাস পার হয়ে গেলে তখন এদিক নয় আরেকদিন 25 সালে একটাকে 2 বানাই দেন। 2 বানালেই হবে। আটের পরে একটা আইকন দেন। বৃহস্পতিবার বা রবিবার দেন। বৃহস্পতিবার বা রবিবার। আজকে রবিবার। মুছে দেন, সব মুছে দেন। সবের মুছে লাগে। সবের মুছে লাগে। তাই কথা না আসলে হবে না আটটায় বসে হ্যাঁ। বাইরে দেন না, সমস্যা নেই। রবিবার লাস্টের বয়ের বয়সের মধ্যে ওইখানে দেন বিষয় বিষয় লেখেন হচ্ছে দোকান বরাদ্দ চূড়ান্ত করেন। বেশ হয় দোকান দোকান প্রোডাক্ট চালিয়ে দাও কি করে দোকান কি লেখা বরাদ্দ মানে যে নেবে যারা মানে আমি দোকান বরাদ্দ দিব বিষয় তো শুধু দোকান লিখে দিই দোকান দোকান চূড়ান্ত করেন। দোকান চূড়ান্ত করেন। বিষয় তো ভাড়া দোকান ভাড়া চূড়ান্ত করেন। দোকান ভাড়া চূড়ান্ত করা শুধু দোকান লিখলেও কিন্তু দোকান কি দোকান এখন ওটা আমরা বুঝে বুঝবো না লেখেন দোকান ভাড়া চূড়ান্ত করেন। নাই আপনি লেখা না এই দেখা যায় না দোকান চূড়ান্ত মিটিং এ তো লোক লাগে নাকি বুঝছি বাদাল ইসলাম গরিব আছে আমদু কামা বাদা ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় শেষ হবে গরিব অবস্থায় একজন দিয়ে শুরু হয়েছে ইসলাম পয়সা ভিডিও করতে ভিডিও করতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আসলে ছেলে ছেলে কেটে নিয়ে খাবার শুনে আর আমার নাম তো সমাজের সাথে কোন থেকে এ শশা খাইছেন ঠিক আছে এতে আমাদের বেদাল নেই বেদাল কি না বিক্রম করো বিক্রম এসে এটা খাওয়া হবে হ্যাঁ এই তো বিরিয়ানি রাঁধতে দিয়েছেন শশা হবে আর শশা তো বিরিয়ানি হাতে শশা বিরি এই মধ্যে রাখি আমাদের তো কি বলে নিয়ে দেবো তো নিয়ে যাও নিয়ে যাবো ক্যামেরা তো সে তো আরে আসি আমার ভাই তো দুইবারে ক্যামেরা তো উঠবি না আমার ভাই
মিটিং এর লোক না থাকলে মিটিং কেমন হবে? আমি জানি মিটিং এর লোক নেই, মিটিং এর লোক থাকে বুঝছেন? হ্যাঁ যে নিজের দিকে কাজ করা লাগবে বুঝছেন আমরা। এগুলো আপনি দেখবেন যখন পাঁচতলা উত্তরে ফেলছেন তখন দেখবেন যে পাঁচতলা পাহাড় ধরে লোক আসবে। লোকের অভাব নেই। কিন্তু আগে থেকে এইরকমই যেগুলো পরামর্শ করতে হবে ওই সময় দেখবেন লোক নেই। আমাদের তো থাকতেছে ভিডিও থাকবো এই যে আমাদের কোন মিটিং এ কে ছিল হয়তো তবে আমরা দিলাম আমি দিকে দিলাম কথা নাস্তা লসটা যাই হোক ওটা তাই আমরা শ্রম দিয়ে কষ্ট করবো আমরা উত্তরে ফিরে আবার রাখি এগুলো ফেলবেন বুঝে ফেলে তো হবে না যাত্রী চিন্তা করে বললাম এত সুন্দর লেগে লস হবে পরে লাভ আর তো হয়ে যাবে ফার্ট করে দেন তাহলে কেমন হবে আমাদের আলাদা ছাড়াকে আলাদা লাগে বেশি পছন্দ করে পছন্দ আপনি কি ক্যাপিটাল ক্লাস করে প্রয়োজন দিয়ে বাতালে ওরে নেবে এটাই তবে কিছু লাভ ব্যবসা অসুবিধা গাড়ি দিতে দিতে টাকা দিতে আলো থেকে বললাম আলো করে আলো থেকে ধরে আলো করে দূরে ফিরে যেতে ভাই বেশি বাড়তি দিছি আলাদা ভাই ভাই আমি কেন করব এই কই গেল আকাশের পানি লোক এসেছে এই দিলে আমাদের পেছন থেকে আপনারা দেখতে গেলেন কেন হ্যাঁ না গেলে করতে হবে কি মনে হয় হ্যাঁ ব্যাপারটা না ওরা মানুষের মোবাইলে আগ্রহ থাকে না ঠিক আছে মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিতে না এই কথাটাতে অনেকেরই প্রশ্ন হবে রাখবে এখানে বলবে কত দ্বিতীয়টা পছন্দ হয়েছে তা আপনারা টাকা রাখবেন আর টাকা রাখবেন না যেই বড় হয়ে যাবে ছোট্ট করতে সময় লাগবে তবে আপনার আসি এই দেখবেন যে এইটা আসলে আমি এটা চাইছি ভাই যাই কাল লাইনটা বড় কিন্তু আমাদের এই বিদেশে শ্রম দেবেন এটা একটা নিয়ম আছে না আপনি দীর্ঘদিন ব্যাংক নেই যদি আপনি আপনাকে দেখে দিতে আবার ধরা দিবেন তখন তো আর খারাপ হবে আমি তাই কিন্তু আপনার সব ঠিক আছে আমি না মানি তাহলে মানি এখন দুধের সিদ্ধান্তটা নেবে ওই সিদ্ধান্তটা আমি রাখবো মানে আগে হয়েছে আমরা তো আগে তাহলে আমাদের আগে করে দিলাম তাহলে ওদের যেটা ভালো রান করো এই জিনিসটা মানে শুরু করে হ্যাঁ
ওনার যেটা ভালো লাগলো ওইটা আমি সম্মতি আনাই দেব। এই বিষয়ে আপনি সালাদায় আর হুজুরের পক্ষে আর সবসময় আছে যে কোনো সময় তবে আল্লাহ পাক যেন সঠিক সিদ্ধান্ত আল্লাহ পাক যেন সঠিক সিদ্ধান্তের উপরে হেঁটে আগে কলম করে কলম দেখেন এই আদব কি আমার ভিডিও লড়াই নেই বিল্ডিং তো বিল্ডিং সেকেন্ডারি কাটা এটা হচ্ছে নাম লাগলো ওটা হলো পিচিং এটা একটা মহৎ নাই